তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো বেশি কথা এখানে বলবো না, বাকি কথা মোটো ব্লগিং সেটামেই বলবো। আর ওরাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আমরা টোটাল 3 জন যাচ্ছি, ওরা অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো চলো বাকি কথা মোটো ব্লগিং সেটামেই করা যাক। পয়েন্ট ছিল ওখান থেকে জাস্ট আমরা বেরোলাম, সামনেই আমার আরও দুজন বন্ধু যাচ্ছে, প্রশান্ত আর সন্তু। ওদের পিছন পিছন আস্তে আস্তে যাচ্ছি। তো এখান থেকে সোজা আমরা উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা ওদিক থেকে বেরোবো বর্ধমান দুর্গাপুর হয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কোথায় যাই। ঠিক আগের ভিডিওটার মতোই আমি আবার সেম রাস্তায় সেম জায়গায় যাচ্ছি, মানে বর্ধমানের উপর থেকেই যাব। আগেরবারও তোমাদের এই ঈশ্বরগিপ্ত সেতুর উপর থেকেই বর্ধমান নিয়ে গিয়েছিলাম। তো আজকে বর্ধমান না, তো জায়গাটার নাম হচ্ছে মাইথন। তো আমাদের প্ল্যান রয়েছে সবার ফার্স্টে মাইথন যাব। তো মাইথনে ওখানে কিছুক্ষণ ওয়েট করে, ওখানের একটা ড্যাম আছে আর ওখানে কিছু ওয়াটারফলস আছে, ওগুলো দেখে ওখান থেকে চলে যাব পরেশনাথ হিল, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। তো আজকের প্ল্যান মোটামুটি এইটুকুই, যে এখানে বাড়ির থেকে টোটালি মাইথন যাব। মাইথন থেকে ওখানে কিছুটা ভিউ এনজয় করে ওখান থেকে ঘুরে ফিরে ওখান থেকে চলে যাব আমরা পরেশনাথ হিল। সেই অপেক্ষিত আমার সেই পছন্দের রাস্তাটায় চলে এসেছি আমরা, NH-19। এক্ষুনি উঠে যাব, জাস্ট রাস্তাটার ভিউটা দেখো, ওফ আলাদাই। এতক্ষণ পরে এইবার একটু রাইড করে মজা পাবো NH-19-এ ওঠার পরে। খুবই পছন্দের একটা রাস্তা আমার। তো বাড়ির থেকে প্রায় 110 কিলোমিটার রাইড করার পরে এখন আমরা দাঁড়িয়েছি শক্তিগড়ে দাঁড়িয়ে এখানে একটু চা ফা খেলাম। চাটা খেয়ে অনেকটা ঘুম পাচ্ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যার জন্য একটু দাঁড়িয়েছি, চা খাচ্ছি। চাটা খেয়ে এখন বেরোবো, 5-7 মিনিট একটু বসবো, বসে তারপরে বেরোবো। তো আমার গাড়ির অবস্থা দেখো, আর এটা হচ্ছে সন্তুর গাড়ি আর এটা আমার গাড়ি। তা সন্তু শক্তিগড়ে এসছে, ও আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন বেরোনোর কথা ছিল। ও এখন আবার ল্যাংচা না খেয়ে এখন যাবেই না, তো এখন বায়না ধরেছে ল্যাংচা খাবে, তারপরে এখান থেকে যাবে। শক্তিনগর এসছি ভাই, শক্তিনগর এসছি, শক্তিনগর না শক্তিগড়, শক্তিগড় এসছি। শক্তিগড়ে ল্যাংচা না খেয়ে বেরোবো না, আগে ল্যাংচা খাবো তারপরে এখান থেকে বেরোবো। একদম একদম। রসগোল্লা 6 টাকা পিস। এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 7। ওই দিকে আছে 5 টাকাটা তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ ওটার মধ্যে নেই আর সীতাভোগ আছে। তো মোটামুটি রেস্ট নেওয়া কমপ্লিট। তো বেরোলাম এখান থেকে, শক্তিগড় থেকে এখন বেরোলাম সোজা, এখান থেকে ডাইরেক্ট গিয়ে উঠবো একবারে মাইথন। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভোর 5টা, বর্ধমান ঢুকছি, জাস্ট জ্যামটা দেখো রাস্তার। যে কবারই এই রাস্তা থেকে এসেছিলাম সেই কবারই প্রত্যেকটা বার এরকম জ্যাম। জায়গাটার নাম হচ্ছে বর্ধমানের নবাব হাট।
এই সামনে থেকেই ডান দিকে চলে যায় বর্ধমান, আর এখান থেকে সোজা বোলপুর, শান্তিনিকেতন সব জায়গায় যাওয়া যায়, আর সোজা চলে যায় দুর্গাপুর। তো আমরা দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে মাইথনে উঠব। তো চলো সাথে থাকো। সকাল 6টা বেজে গেল, দিনের আলো ফুটে উঠেছে। তো অলরেডি আমাদের 160 কিলোমিটার অলরেডি লাইট করা হয়ে গেছে। এখনও আমাদের বাকি সামনে 90 কিলোমিটার। সামনেই দুর্গাপুর, আসানসোল হয়ে সোজাসুজি আমরা ইয়ের দিকে ঢুকবো, মাইথনের দিকে ঢুকবো। তো ওয়েদারটা যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে শীতের জন্য। রাস্তা ভর্তি কুয়াশা, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো যে রাস্তায় কতটা কুয়াশা জমেছে। দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং মাত্র 519 কিলোমিটার। তো দার্জিলিং তো এবার যাওয়া হবে না। তো চলো পরেশনাথ মাইথন থেকেই ঘুরে আসি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যাত্রাপথের প্রথম টোল গেট। সামনেই সন্তু আর প্রশান্ত, ওরা ওদের মতো চালিয়েই যাচ্ছে। তো ঘড়িতে বাজছে 6টা 28। এখনও আমাদের 66 কিলোমিটার এখনও রাইড করতে হবে। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি টাইম দেখাচ্ছে 7টা 40। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। তো ফ্রেন্ডস, এখান থেকে মাইথন ঢুকতে এখনও 39 কিলোমিটার বাকি। ঘড়িতে টাইম দেখাচ্ছে এখন 7টা 24, মানে 7:30 বাজতে যায়। তো এখনও অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আমাদের যেতে লাগবে। তো ওখানে গিয়ে আমি ভিউটা দেখাবো কীরকম। রাস্তার যা অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা আর কুয়াশা, দূর দূর তার দেখা যাচ্ছে না। প্রায় 220 কিলোমিটার রাইড করে ফেলেছি। এই প্রথম এক জায়গায় যেখানে সিগন্যাল খেলাম। আর একটু আগে বেরোলে খুব সম্ভবত ভালো হতো, তাহলে আর এই জ্যামটা খেতে হতো না। মাইথন বাঁধের ওই দিকটায় যাচ্ছি। এই জায়গাটার ভিউটা দেখো কতটা সুন্দর, আর সামনের ভিউজটা দেখো একদম অসাধারণ লাগছে। আমি জানি না গোপ্রোতে কতটা আসছে, বাট সামনের ভিউজটা দেখলে বুঝতে পারবে। এটাই হলো সেই মাইথন ড্যাম। অসাধারণ একটা ভিউজ আসছে, জাস্ট দারুণ একটা ভিউ, খুবই সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কুয়াশার জন্য ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট অসাধারণ একটা ভিউ। তো বাড়ির থেকে প্রায় 250 কিলোমিটার আসার পরে জাস্ট মাইথন ড্যামে আসলাম। এখানে ভিউটা দেখো কতটা সুন্দর, আর পিছনে 2-3টে ছোট ছোট পাহাড় রয়েছে, আর আমার ঠিক সামনেই রয়েছে সেই মাইথন ড্যাম।
এই সামনের থেকে এইখানে কোনো হাওয়া নেই, যখন আমি এই সামনেটায় যাব, এই সামনেটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। অসাধারণ একটা ভিউ আসছে এখান থেকে। সামনে একটা পাহাড় রয়েছে ছোট্ট, মাঝেই একটা ছোট দ্বীপ রয়েছে, ছোট্ট মতো একটা। আর ঠিক এই সাইডটায় রয়েছে এই মাইথন ড্যাম থেকে যে কারেন্ট তৈরি হয় সেই জায়গাটা এখানে। এদিকে একটা ছোট্ট পাহাড়, আর ওই সামনে ওটা বরাকর নদী, যার এই সাইডে হচ্ছে ঝাড়খণ্ড আর এই দিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো মাইথন ড্যামে মোটামুটি ঘোরা কমপ্লিট। তো এখান থেকে আমরা এখন যাব পরেশনাথের দিকে। তো এখনও আমাদের আবার প্রায় 100 কিলোমিটার মতো রাইড করতে হবে, কিন্তু ওদের দেখো, ওদের কোনো চিন্তা ভাবনাই নেই যে 100 কিলোমিটার এখনও রাইড করতে হবে। সুন্দরভাবে নিজের মতো করে ফটো ভিডিও তুলেই যাচ্ছে। তো মোটামুটি মাইথন ড্যাম মোটামুটি দেখা কমপ্লিট। এবার আমরা পরেশনাথের দিকে এগোচ্ছি। তো পরেশনাথে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাওয়ার কথা প্ল্যান হলো হঠাৎ করে। তো একটা ছোটোখাটো একটা ওয়াটারফলস আছে পরেশনাথ ঢোকার আগেই, পরেশনাথ হিল ঢোকার আগেই। তো ওটা দেখে তারপরে আমরা পরেশনাথ ঢুকবো। তো চলো দেখো সামনে কি কি পাওয়া যায়। তো আমার জীবনে এই প্রথমবার নিজের স্টেটের বাইরে আসলাম। নিজের স্টেটের বাইরে তো আগে কখনো যাইনি আমি। তো ফার্স্ট টাইম যখন আসলাম, তো ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে এসেছি। খুবই এক্সাইটেড লাগছে, খুবই এক্সাইটেড, মানে বলে বোঝানো যাবে না। যে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন আমরা ঝাড়খণ্ডের দিকে ঢুকে গেছি, ঝাড়খণ্ডে রয়েছি এখন। খুবই এক্সাইটমেন্ট কাজ করছে নিজের ভিতরে। তো চলো দেখা যাক আর কি কি ভিউ পয়েন্ট তোমাদের দেখাতে পারি। তো বাড়ির থেকে এখনো পর্যন্ত 350 কিলোমিটার অলরেডি রাইড করা হয়ে গেছে। একটু ঘুম ঘুম পাচ্ছিল হঠাৎ করে। এই সাইডে আমি বুঝতে পারছি না যে গোপ্রোতে দেখা যাচ্ছে কি না, একটু কুয়াশা রয়েছে। তো এই সাইডে পাহাড়গুলো দেখার পরে তো ঘুম কেটেই গেছে, সাথে সাথে মানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সেই টায়ার্ডনেসটাও চলে গেছে। তো আর বেশিক্ষণ না, আর মাত্র 17 কিলোমিটার পরেই একটা ওয়াটারফলসে যাচ্ছি, পরেশনাথের ঠিক নিচে, পরেশনাথ হিলের নিচে। তো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো জিটি রোড থেকে রাস্তাটা ক্রস করে মানে অপোজিট লেনে এসে ঠিক বাদিক থেকে একটা গলি ঢুকে যায়। ওই গলিতেই তোপচাঁচি ওয়াটারফলস, ওটাই দেখতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিরকম অফরোডিং করতে হচ্ছে, রাস্তার অবস্থা কতটা খারাপ এখানে। তো অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল তোপচাঁচি ওয়াটারফলসে, যেহেতু লেকটা পুরো মানে ভরা রয়েছে, যার জন্য ওয়াটারফলসটা এখন নাকি বন্ধ আছে। তো এখন সোজা চলে যাব পরেশনাথের ওখানে। পরেশনাথ হিলের আশেপাশে কোনো একটা রুম নেব, রুম নিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। কালকে বেরোনোর পর থেকে এখনও পর্যন্ত কোথাও না সেরকমভাবে দাঁড়িয়েছি, না সেরকম টাইম পেয়েছি খাওয়া দাওয়া করার বা কিছু, যার জন্য আর শরীরটাও দিচ্ছে না। দিয়ে তারপরে আবার পরেশনাথ হিলেও উঠতে হবে, অনেকটাই কষ্টের ব্যাপার আছে। তো অ্যাট ফার্স্ট হোটেলটা খুঁজতে হবে পরেশনাথের আশেপাশে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো জিটি রোড থেকে আবার বাঁদিকে ঢুকে গেলাম, এদিক থেকে সোজা পরেশনাথ সিটি বা যেটা বলে পরেশনাথের দিকে উঠবো। তো
চলো সামনের দিক থেকেই যেতে হবে। এখনো এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কতটা দূরে কি কোথায় হয়। এখনো পরেশনাথ পৌঁছতে এখনো 42 মিনিট টাইম দেখাচ্ছে, মানে 18 কিলোমিটার। ওই রোডটায় ঢোকার পর থেকে, জিটি রোড ছাড়ার পর থেকে কন্টিনিউয়াসলি আঁকে বাঁকে উপরের দিকেই উঠে যাচ্ছি। সামনে দেখলে বুঝতে পারবে আবার উপরের দিকে এরকমভাবে পাহাড় কাটতে উপরের দিকে উঠছি। তো এখান থেকে এখনো 18 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 42 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছোই। তো পরেশনাথ মন্দির এলাকায় ঢুকে গেছি। সামনের পাহাড়টাও বোঝাই যাচ্ছে, এর উপরেই পরেশনাথ মন্দির। আর আমরা নিচেই কোনো একটা হোটেল কিছু নেব। তো যাওয়া যাক, দেখি। তো জাস্ট হোটেল দিয়ে বেরোলাম, বেরিয়ে এখন পরেশনাথ মন্দিরের দিকে যাব। রাস্তায় প্রচণ্ড জ্যামও রয়েছে। আর সন্তু আগের বার একবার এসেছিলো, ও একাই এসেছিলো, কিন্তু আমিও ফার্স্ট টাইম, আর প্রশান্তও ফার্স্ট টাইম। তো চলো উপরে যাই, সাথে থাকো, দেখো। তো এটা মন্দিরে ওঠার রাস্তা। প্রবলেম হচ্ছে তো, দেখতেই পাচ্ছ কতটা চড়াওভাবে উঠতে হচ্ছে। তো হোটেল দিয়ে আমাদের পরেশনাথের মন্দিরের দূরত্ব হচ্ছে টোটাল 10 কিলোমিটার। তার মধ্যে 6 কিলোমিটার বাইকে আসলাম, দেখলে রাস্তাটা কীরকম। আর মনে হয় 100 মিটারও হেঁটে উঠতে পারিনি, এখনও 4 কিলোমিটার বাকি। 100 মিটারে এই অবস্থা। তো যাই হোক, সামনের ভিউটা একবার দেখো। তো চলো আবার ওঠা যাক। এখনো 3.6 কিলোমিটার এরকমভাবে হেঁটে হেঁটে উঠতে হবে। আর এইখানকার দাদারা কি সুন্দর নেমে যায়, এদের কাছে কোনো ব্যাপারই না। রিয়েল রাইডার এরা। পারবি? তো আরও 200 মিটার উপরে উঠলাম, ওঠার পরে আর পারছিলাম না। তো হঠাৎ করে সামনে দেখছি এরকম একটা ভিউ। তারপরে কেউ আটকাতে পারে উপরে ওঠার থেকে? তাই ভাবলাম উপরে উঠতেই হবে। এই যে আরেকজনের অবস্থা, বাবু শেষ। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম একটা ভালো ভিউ পাওয়ার জন্য, সেরকম একটা মন পছন্দের কোনো একটা ভিউ পাচ্ছিলাম না। তো সামান্য একটু ওঠার পরেই ঠিক এরকম একটা ভিউ পাচ্ছি। এই জানি না কুয়াশায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ অসাধারণ। আর কতটা নিচের দিয়ে আমরা এসেছি, কতটা নিচের দিয়ে, সেই ওই সামনের রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এখন এই জায়গায়। তো চলো আর একটু উপরে যাওয়া যাক,
আর নিচের তুলনায় এখানে অনেক বেশি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। অবশেষে যার জন্য এত দূরে এতটা কষ্ট করে এই সেই পরেশনাথ মন্দির। জাস্ট একবার ভিউটা দেখো। এতটা কষ্ট করে উপরে আসলাম, মন্দিরটা দেখো, আর ঠিক তার সামনে এই ভিউটা। তো মন্দিরের ভিতরে একবার ঘুরে নিয়ে আসি তোমাদের। हाँ पारसनाथ ये अच्छा सर रुकाइए भैया फोटो लिए भैया फोटो लेना नहीं है भाई जल लोग खिंचाने लगता है जैसे आप खींच लिए आप दूसरे वाला ले लीजिएगा तीसरे वाला ना परेशनाथ नहीं हम इसलिए अंदर में नहीं अंदर 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 नहीं सकते हैं এইটা মন্দিরের ভিতরে, ভিতরে কাজগুলো খুব সুন্দর। আর আমার পিছনে রয়েছে বাবা পরেশনাথ, যার কাছে আসা। এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা, আর এই সামনে দিয়ে ভিউটা দেখো। তো দেখালাম তোমাদের পরেশনাথ মন্দির। ভিতরে ভিডিও করা বারণ আছে, তাও চেষ্টা করেছি তোমাদের জন্য। भाई 200 रुपीस ओनली फॉर 200 रुपीस। তো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে নামা যাক। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড শীত করছে পুরে। तुम गिना তো সকাল 10:05। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, পরশুদিন রাতের থেকে শুরু হয়েছে। তার মধ্যে কালকে আবার 11 কিলোমিটার হেঁটে উপরে ওঠা, 11 কিলোমিটার হেঁটে নিচে নামা, খুবই জার্নি হয়ে গেছে। তো শরীরেও দেয়নি, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা দেখে বলো যে কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো। আর পরের ভিডিওটার জন্য ওয়েট করো, কেন কি পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো বাই বাই।